রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে ওদিকে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে মাহফিলে চলে আসেন। এত সুন্দর একটা মাহফিল বানানো হয়েছে, এত সুন্দর একটা জান্নাতের বাগান তৈরি করা হয়েছে। সকলে মাহফিলে এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على وعلى آل سيدنا صل على محمد صل على محمد. हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद. अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना. या नबी मोहम्मद या रसूल मोहम्मद তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত. ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত. পেলে দিদার একবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন দৌড়াব তোমার কদম. পেলে দিদার একবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন দৌড়াব তোমার কদম. অয়স করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর
শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা আপদে পড়ে এতগুলো মানুষ দরুদ পড়ছেন আওয়াজ নাই একটু উচ্চ স্বরে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা কোরআন পাক 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন পাক 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো দিন তার পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা कलमा जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র প্রশংসা সমস্ত তারিফ সমস্ত কৃতজ্ঞতা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাকে আপনাকে বড় ভালোবেসে মহব্বত করে সুন্দর এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া সকলে কৃতজ্ঞতা স্বীকার করে উচ্চ স্বরে মুক্ত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ পরে জানাই আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর ওসিলায় আমি আপনি পৃথিবীর জমিনে আসতে পেরেছি সেই নবীর দরবারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাই ও বাবাজি আব্বা জানেরা আজকের আমরা এখানে বসেছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী দিবস উদযাপন করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত একটি মাস আগে একটা মাস চলে গেছে রবিউল আউয়াল মাস যে মাসেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছিলেন সেই নবী দিবস উপলক্ষে আজকের আমাদের এই মাহফিল আল্লাহ পাক আমাকে আপনাকে বসিয়েছেন আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে জানালেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পৃথিবীর জমিনে আমাদের ঘরেতেও বাচ্চা জন্মগ্রহণ করে আমাদের ঘরেতেও বাচ্চা আসে একটা বার কি বলতে পারবেন আমাদের ঘরেতে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে এই বাচ্চাগুলো পৃথিবীতে আসার সময় কিছু নিয়ে আসে কি বলবেন কি কিছু নিয়ে আসে না এই বাচ্চাটা বড় হয়ে ভালো হবে কি খারাপ হবে এই বাচ্চাটা বড় হয়ে আলেম হবে কি জালেম হবে এই বাচ্চাটা বড় হয়ে হাজী হবে কি গাজী হবে কেউ কি বলতে পারবে না আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে জানাচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি আমার হাবিবকে পৃথিবীর জমিনে উত্তম আখলাক আর উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি জোরে বলে আর একটা বার জোরে বলে বর্তমানে যে বাচ্চাগুলো আমাদের ঘরেতে জন্মগ্রহণ করে ওই বাচ্চাগুলো বড় হয়ে ভালো হবে কি খারাপ হবে আলেম হবে কি জালেম হবে হাজী হবে কি গাজী হবে আমরা কেউ বলতে
পারবো না, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিয়েছে আমি আমার হাবিবকে পৃথিবীর জমিনে উত্তম আখলাক আর উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি। আজকে সেই হাবিবের মিলাদে বসেছি, সেই হাবিবের আলোচনা শোনার জন্য বসেছি। যে হাবিব পৃথিবীর জমিনে এসেছিলেন মারামারি, কাটাকাটি, দাঙ্গাবাজি, ধান্দাবাজি, চিটিংবাজি করার জন্য নয়। আল্লাহ কোরআনে জানাচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার হাবিবকে রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন আমি আমার হাবিবকে পৃথিবীর জমিনে শান্তির দূত করে পাঠিয়েছি। জোরে বলেন বিশ্বনবী পৃথিবীর জমিনে শান্তির বার্তা দিতে এসেছিলেন, মারামারি, কাটাকাটি, দাগাবাজি, ধান্দাবাজি, চিটিংবাজি করার জন্য আসেনি। সোনার মানে কণ্ঠা খুলে সুরে রেখে দেয় ও সোনা চাঁদুর বিয়া বাজানে আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও সোনা মানে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আমার হাবিবকে পৃথিবীর জমিনে উত্তম আখলাক আর উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি। ও সোনার মানে পৃথিবীর মুসলমান যদি ওই রাসূলের আখলাকে আখলাকিত হয়, ওই রাসূলের চরিত্রে যদি চরিত্রবান হয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ইন্না খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের ভিতরে ওই ব্যক্তিটাই উত্তম যার আখলাক চরিত্রটা ভালো। ও সোনার মানে নিজের আখলাক নিজের চরিত্রটা যদি রাসূলুল্লাহর মতো বানাতে পারি, নিজের আখলাক নিজের চরিত্রটা যদি হাবিবুল্লাহর মতো বানাতে পারি, আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটাই হবে সব থেকে উত্তম ব্যক্তি। ও সোনার মানে আজকে রাসূলুল্লাহর মিলাদে বসেছি, রাসূলুল্লাহ বিশ্ব নবী দিবসে বসেছি। নবীর আখলাককে ফলো করতে হবে, নবীর চরিত্রকে ফলো করতে হবে। ও সোনার মানে নবী আমার ঘরের মানুষের সঙ্গে যেমন চরিত্র দেখিয়েছে, নবী আমার বাইরের মানুষের সঙ্গে যেমন চরিত্র দেখিয়েছেন, ঘরের ভিতরের মানুষের সঙ্গেও তেমন চরিত্র দেখিয়েছে। ও সোনার মানে আজকে দিনে দেখা যায় একজন আলেম মানুষ মাথায় টুপি আছে, গায়েতে লম্বা জামা আছে, ঘরের ভিতরের মানুষ এলাকার মানুষ আলেমকে সম্মান করে না। ও সোনার মানে বাইরে বেরিয়ে গেলে হুজুরকে হুজুর হুজুর করে সম্বোধন করে, দোকানে বসিয়ে চা খাওয়ায়, নাস্তা করায়, হুজুরের এলাকাতে ঢুকলে সম্বন্ধী ছাড়া কথা বলে না। আছে না? হুজুর বাইরে গেলে হুজুর হুজুর, হুজুরের এলাকায় খোঁজ নাও সম্বন্ধী বলবে, আগে হুজুরের নামের আগে সম্বন্ধী দেবে। মানে হুজুরের ব্যবহার আখলাক এত খারাপ, আমি সব হুজুরকে বলছি না, আছে সমাজে আর কি, এত খারাপ সম্বন্ধী ছাড়া কথা বলে না। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে যেমন আখলাক ছিল, ঘরের বাইরেও তেমন আখলাক ছিল। সবার সঙ্গে তিনি সমান আকারে ব্যবহার করতেন, সবার সঙ্গে তিনি সমানভাবে ব্যবহার করতেন, সমান আখলাক চরিত্র দেখাতেন। বেঈমানের বাচ্চারা রসুলকে মেরেছে, রসুলকে আঘাত করেছে, তাদের সঙ্গে ওই একই ব্যবহার দেখিয়েছে, একই আখলাক দেখিয়েছে, তাদের সঙ্গেও অপব্যবহার করিনি, তাদেরকে গালিগালাজ করিনি, তাদের বিরুদ্ধে বদদোয়া করিনি। ওই চরিত্রটাই রাসূলুল্লাহ তাদের কাছে দেখিয়েছে, যে চরিত্রটা আল্লাহ দিয়ে পাঠিয়েছে। নবী আমার তায়েফের জমিনে গেলেন বেঈমানের বাচ্চাদের কাছে দ্বীনকে প্রচার করার জন্য, তায়েফের মানুষদের কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য। বেঈমানের বাচ্চারা রাসূলকে চিনতে পারেনি, মেনে নিতে পারেনি, নবী বলে মানতে পারেনি। তায়েফের জমিন থেকে বিশ্ব নবীকে মারতে 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 তাড়িয়ে দিয়েছিল, চলে যা মুহাম্মদ, মক্কাতে ফিরে যা।
সোনার মনি কান্ডা করে শুনে রেখে দেন। ও সোনার চার মুরব্বি আব্বা জানেন আমার আল্লাহ নবী তাইফের জমিনে চলে গেলেন। তাইফের জমিনে যাওয়ার পরে দিনকে প্রচার করতে লাগলেন, কোরআনকে প্রচার করতে লাগলেন। ও সোনার মনি কান্ডা করে শুনে রেখে দেন। বেঈমানের বাচ্চারা আমার নবীকে মেনে নিতে পারেনি, আমার নবীকে চিনতে পারেনি। সোনার মানে বেঈমানের বাচ্চারা রাসূলুল্লাহ থেকে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। ওই সময়তে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর দিকে পাথর নিক্ষেপ করে, আল্লাহ নবীর দিকে পাথর মানে। ও সোনার মানে শরীরের ভিতরে এমন কোন জায়গা ছিল না যে জায়গাতে পাথরের আঘাত লাগেনি। শরীরের ভিতরে এমন কোন জায়গা ছিল না যে জায়গাতে পাথরের আঘাতটা লাগেনি। ও সোনার মানিক কান্ডা খুলে শুনে রেখে দেন। আল্লাহ নবী ওই তাইফের জমিন থেকে ফিরে চলে আসছেন, তাইফের জমিন থেকে বেঁকে আসছেন, মক্কা থেকে চলে যাচ্ছেন। ওই সময়তে দেখতে পাওয়া গেল বেঈমানের বাচ্চারা এতটা বার মারার পরেও কিন্তু হয়নি। বেঈমানের বাচ্চারা ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর দিয়ে রাস্তার সাইড দিয়ে বসিয়ে দিয়েছিল, আর বলেছে ওই মোহাম্মদ নামে পাগলটা যখন যাবে সবাই মিলে মারবি, কেউ যেন বাদ যাস না। নবী যখন তায়েফ থেকে ফিরে আসছে, বেঈমানের বাচ্চারা তখন ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর দিয়ে রাস্তার সাইড দিয়ে বসিয়ে দিয়েছিল, আর বলেছিল মোহাম্মদ নামে পাগলটা যখন যাবে সবাই মিলে মারবি, কেউ যেন বাদ যাস না। সবাই মোহাম্মদকে আঘাত করবি, সবাই পাথর ছুটতে আরম্ভ করলেন। এমন একটা সময় দেখতে পাওয়া গেল একটা পাথর গিয়ে রাসূলুল্লাহর মাথাতে আঘাত লেগে গেল। রাসূলুল্লাহ তায়েফের জমিনে পড়ে গেলেন। বেঈমানের বাচ্চারা ছুটে এসেছে মুহাম্মদকে উপকার করার জন্য নয়, দুটো বাজু ধরে তুলে দিয়ে বলেছিল মুহাম্মদ চলে যা, ফিরে যা, মক্কাতে চলে যা, তায়েফে মরবি না, তায়েফে মরলে তোর লাশ তোলার লোক থাকবে না। কি বললে? মুহাম্মদ চলে যা, তায়েফে মরবি না, তায়েফে মরলে তোর লাশ তোলার লোক থাকবে না। সোনার মনি আল্লাহ নবী ওই সময়তে বাবা করে মক্কা দিকে এগিয়ে চলে গেলেন, মক্কা দিকে এগোতে লাগলেন। ওই সময়তে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী যেই না মক্কার বাউন্ডারির ভিতরে ঢুকে গেছে, মক্কার জমিনে ঢুকে গেছে, আল্লাহ নবী শুয়ে বললেন নবী আমার যেই না শুয়ে পড়েছেন, ক্লান্ত শরীরটা ঘুমের মধ্যে ঢলে পড়েছে। ও কান্ডা করে শুনে রেখে দেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে চলে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিব, আপনার দোস্ত বেঈমান বেদিনদের হাতে মার খাবে, আপনি কি বসে বসে দেখবেন? ওই সময়তে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক জানিয়ে দিলেন ও ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার দোস্তের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিব যে সিদ্ধান্তটা নেবে, আমার হাবিব যে ফয়সালাটা নেবে ওটাই হবে। আমি আল্লাহ পাক আমার ফয়সালা। আর একটু জোরে বলে আমার হাবিব যে সিদ্ধান্তটা নেবে, যে ফয়সালাটা নেবে ওটাই হবে আমার ফয়সালা।
জিবরিল আমিন আলাইহিস সালামের কাজ ছিল আল্লাহর কাছ থেকে খবর নিয়ে নবীদের কাছে পৌঁছে দেওয়া, যেটাকে আমরা জানি ওহী। এই ওহীটা হলো খবর, আল্লাহর কাছ থেকে খবর নিয়ে নবীদের কাছে দেওয়া, এটাই জিবরিল আমিন আলাইহিস সালামের কাজ ছিল। সেদিনেও জিবরিল আমিন আলাইহিস সালাম গেলেন, আল্লাহ বললেন আজকের খবরটা আসমান থেকে জমিনে যাবে না, আজকে জমিনের খবর আসমানে আসবে। জোরে বলো, আরেকটু জোরে বলো। আজকে দিয়ে নবী যে ফয়সালাটা নেবে ওটাই হবে আমি আল্লাহ পাক আমার ফয়সালা। জিবরিল আমিন আলাইহিস সালাম ওখান থেকে ব্যাকে চলে আসলেন। আল্লাহর নবী মক্কার জমিনে ঢোকার পরে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুমের মধ্যে ঢলে পড়েছেন। নবীকে জিবরিল আমিন আলাইহিস সালাম নিজের ডানা মোবারক দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিলেন। নবী উঠে পড়লেন। আল্লাহ পাকের ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সালামের উত্তরটা দিয়ে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, কি ব্যাপার, কি খবর এনেছো বলো। এই সময়তে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আসমান থেকে কোনো খবর আসেনি, আজকে দিনে জমিন থেকে খবরটা আসমানে যাবে। আজকে দিনের জন্য আপনি যে ফয়সালাটা নেবেন, আপনি যে সিদ্ধান্তটা নেবেন, ওটাই হবে আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত। জোরে বলে, আর একটু জোরে বলে। আজকে আপনি ফয়সালা দেন, আপনি যেটা বলবেন আসমানের আল্লাহ পাক ওই ফয়সালাটাই মেনে নেবেন। নবী আমার জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন। বলল হ্যাঁ। বললো আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, তুমিও আমার সঙ্গে দুটো হাত তুলতে পারবে। জিবরিল আমিন আলাইহিস সালাম ভাবছে নবী হয়তো ওই তায়েফবাসীদের জন্য বদদোয়া করবে। বর্তমান সমাজের মানুষ যদি হয়, কেউ যদি আমাকে একটা ছোট্ট ইটের টুকরো ছুঁড়ে মারে, আমি চিন্তা করব আগলা ইট কোথায় আছে। এটা বর্তমান সমাজের মানুষ। কেউ ছোট্ট একটা ইট ছুঁড়েছে, আমি আগলা ইট খুঁজবো। কেউ আগলা ইট মেরেছে, আমি আস্ত ইট খুঁজবো। এটা হচ্ছে বর্তমান সমাজ। রাসূলুল্লাহ যখন বললেন যে আমি আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চেয়েছি, তুমিও আমার সঙ্গে দুটো হাত তুলতে পারবে? বললেন জি হ্যাঁ। বললেন হাত তুলো। রব্বুল আলামিন আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার হাবিব আপনার রব্বুল আলামিন আল্লাহ পাক, তাইফের মানুষেরা আমাকে মেরেছে, তাইফের বেঈমান বিদিনেরা আমাকে মেরেছে, আমাকে চিনতে পারিনি বলে মেরেছে, এই দিনকে মেনে নিতে পারিনি বলে মেরেছে, কোরআনকে মেনে নিতে পারিনি বলে মেরেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি ওদেরকে মারবেন না আল্লাহ পাক, আপনি ওদেরকে শেষ করে দেবেন না আল্লাহ পাক। আপনি যদি ওদেরকে মেরে ফেলে দেন আল্লাহ, আপনি যদি ওদেরকে শেষ করে দেন, এই জেনারেশনটা শেষ হয়ে যাবে, এই সিলসিলাটা শেষ হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যদি ওদেরকে বাঁচিয়ে রেখে দেন, আজকে ওরা বেঁচে থাকবে, ওরা হয়তো ইসলামের কালমাটা পড়তে পারেনি, কিন্তু না না না, ওদের সন্তানাদিরা হয়তো ইসলামের ছায়া তলে আসতে পারে, ইসলামের কালমাটা পড়তে পারে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি ওদেরকে মারবেন না আল্লাহ পাক, ওদেরকে বাঁচিয়ে রেখে দেন। জিবরিল আমিন আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, নবী কি দোয়া করছেন? যারা মেনেছে তাদের জন্য হেদায়েতের দোয়া করছেন, যে আল্লাহ ওদের হেদায়েত দেয়, ওদেরকে বাঁচিয়ে রেখে দেয়। যখন তায়েফের মানুষেরা রাসূলকে মেরেছিল, গোটা পাহাড়ের ফেরেশতারা রাসূলুল্লাহর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটা বারের জন্য হুকুম দেন, গোটা পাহাড় দিয়ে তায়েফ শহরটাকে পিষে মেরে দেন।
নবী বললেন না। নবী তাদের জন্য দুটো হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রেখে দেন, আল্লাহ ওদেরকে মারবেন না। আজকে হয়তো ওরা ইসলামের ছায়াতলে আসতে পারেনি, আজকে হয়তো ওরা ইসলামের কালমাটা পড়তে পারেনি, কিন্তু ওদের সন্তানাদিরা হয়তো ইসলামের ছায়াতলে আসতে পারে। জোরে বলে আর একটা বার জোরে বলে। এতগুলো মানুষ সুবহানাল্লাহ পড়ছেন, কি খিদে লেগেছে নাকি আপনাদের? তো বিদ্যান্ত নারাই তাকবীর, আরো জোরে দেন নারাই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি লক্ষ তারার মাঝে দেখো একটি তারা, যারে লাগে পাগল এই বসুন্ধরা। লক্ষ তারার মাঝে দেখো একটি তারা, যারে লাগে পাগল এই বসুন্ধরা। আলোক রশিদে যার হয় উজালা, তুমি আমার কামলি বলা কামলি বলা, তুমি আমার কামলি বলা কামলি বলা। লক্ষ তারার মাঝে দেখো একটি তারা, যারে লাগে পাগল এই বসুন্ধরা। আলোক রশিদে যার হয় উজালা, তুমি আমার কামলি বলা কামলি বলা, তুমি আমার কামলি বলা কামলি বলা। আকল পৃথিবী যার পরশ লাগে, ফুল পাখি যার প্রেমের অনুরাগী, সেই ফুলের খুশবুতে মন তালা, তুমি আমার কামলি বলা কামলি বলা, তুমি আমার কামলি বলা কামলি বলা। লক্ষ তারার মাঝে দেখো একটি তারা, যারে লাগে পাগল এই বসুন্ধরা। আলোক রশিদে যার হয় উজালা, তুমি আমার কামলি বলা কামলি বলা, তুমি আমার কামলি বলা কামলি বলা। আল্লাহুম্মা সাল্লি আলা কলবা করে বলে ওয়ালা আলি